ভাইজান লটারি করে দেখা গেল হযরত ইউনূস আলাইহিস সালামের নামটা চলে আসে। আল্লাহু আকবার। এই লটারির মাধ্যমে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওনার নাম যখন চলে আসছে, উনি আর কথা না বলায়া নৌকা যখন ডুবে যাওয়া শুরু করছে, ওই সাথে সাথে নৌকা থেকে লাফ দিয়া যখন সাগরে পড়ে গেছে, সাগরের একটা মাছ এসে ওনাকে কিলে খেয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে মাছটা সাগরের ভিতরে চলে যায়। যাইতে 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 আরেকটা দূরে যে তাফসীরে মাছের ভিতরে লেখে, ওই মাছটাকে যখন আরেকটা মাছ পাইছে তার থেকে বড় মাছ, ওই মাছটা আবার ওই মাছটাকে গিলে খেয়ে ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম প্রথম একটা মাছের পেটের ভিতরে আছে, তারপরে আরেকটা মাছ ওই মাছটা গিলে খাইছে। এখন ডবল 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 ভাইজান মাছের পেটে, আর সাগরের ভাইজান অন্ধকার পানির বুকের ভিতরে। মোট তিনটা অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, দুইটা মাছ পরস্পর মাছকে গিলে খাইছে। আমার দিকে তাকান, ইউনূস আলাইহিস সালাম প্রথম মাছের পেটের ভিতরে আছে, কিন্তু রহস্যময় কথা হলো আল্লাহ তাআলার কুদরত হলো আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আছে, কিন্তু মাছ এখনো পর্যন্ত হজম করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। দৌড়ায় বেড়ায় অশান্তি অশান্তি, কখন ভাইজান উগলাই দিবে, কখন জমিনে ফেলাই দিবে, কিন্তু না না, আল্লাহর হুকুম হয় না। সারা ভাইজান সাগর কালি করে আর করে দৌড়ায় ভাইজান সাগরের নিচে একেবারে তলদেশে চলে গেছে একটু আরাম আর শান্তি পাওয়ার জন্য। মাছ যখন নিচে চলে গেল, সাগরের তলদেশে যাইয়া কাদার ভিতরে মুখ দিয়া ভাইজান মাছটা যখন তার মুখটা এলাই দিয়া শরীরটা এলাই দিয়েছে, মাছটা যেন মরে যাবে এমন অবস্থা, মাছ আর বাঁচবে না। সে নিজের জীবনকে একেবারে ছেড়ে দিয়েছে, দিয়ে ভাইজান মাটির সাথে তার মুখটা মিশাই দিয়া একবার উঁচা করে হাঁ করেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার মাথাটা দিয়া হঠাৎ করে তোমার চোখের দৃষ্টি পড়লো, আমি একেবারে সাগরের তলদেশে চলে আসছি। আর তাকায় দেখলাম মাছটা হাঁ করার সাথে সাথে দেখি ওই কাদার সাথে সাথে কাদার ভিতরে এমন কিছু ছোট ছোট শ্যাওলা ভাইজান, ছোট ছোট পোকা, চিকন চিকন পোকা, একেবারে ছোট ছোট, ওইগুলা কাদার সাথে মিলে স্রোতের সাথে এইভাবে হেলতেছে আর দৌড়তেছে, আর ওদের জবান দিয়ে বাইর হচ্ছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ইউনূস আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ। সাগরের তলদেশের ভিতরে ছোট ছোট কীটগুলা এই জায়গায় তারা থাকে, আল্লাহ তাআলা এদের খাবারের ব্যবস্থাও আমার আল্লাহ তাআলা করে। সেই আল্লাহ আমার আজকে পরীক্ষায় ফেলাই দিয়েছে, আমি পরীক্ষায় পড়ে আসি। ওই শব্দ শোনার সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম তার জবান দিয়ে বাইরে হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লিয়াযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আমার ভাইরা, যেমন এই কোরআন আসমান পারে না, জমিন পারে না, পাহাড় নিতে পারে না, আল্লাহ তাআলা বলে এই কোরআন নাজিল করে আমি আল্লাহ কাফির আর মুশরিক আর বেঈমান পার্থক্য করে দিলাম। আল্লাহ বলে কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম কেন, কোরআন নাজিল করলাম কেন, এই আমানত তোমাদের উপরে কেন দিলাম। আল্লাহ তাআলা বলে কাফেরদেরকে আযাব দেওয়ার জন্য, মুনাফিকদের আযাব দেওয়ার জন্য, মুশরিকদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন দুনিয়ায় পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার বলেন। মজার কথা আল্লাহ বলেন কোরআন নাজিল করলাম কাফেরদেরকে জাহান্নামে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন। কোরআন নাজিল করলাম, কোরআন দিয়ে আল্লাহ
আল্লাহ তাআলা বলেন মুশরিকদেরকে আমি আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য, লিয়াযিবাল্লাহুল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আমি আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য, আল্লাহ তাআলা কয় মুশরিকিন, ভাইজান কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ বলে এই কোরআন নাজিল করে আমি আল্লাহ তাদের আযাব দিলাম এই কারণে, কারণ তারা আমি আল্লাহর কোরআন মানবে না, আমি আল্লাহর কোরআন মানতে চাইবে না। আমি আল্লাহর কোরআন যখন মানবে না, আল্লাহ তাআলা বলে যখন না মানবে আমি আল্লাহ তাদের শাস্তি আযাব দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যারা কোরআন না মানবে তাদের আযাব হবে। আমরা কোরআন মানবো কি মানবো না? হাত তুলে দেখাই, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান আমার ভাইয়ের, আমার দিকে তাকান। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে, আমার দিকে তাকান। এ আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে যারা মানবে আমি আল্লাহ তাআলা, যারা মানবে না তাদের আযাব দিব। এই জন্য মুনাফিকরা আযাব পাবে। মুনাফিকরা কোরআন মানে ভাইজান, মুনাফিকরা ওরা কিন্তু ভাইজান রে কোরআন প্রকৃত মানে না, ইসলাম প্রকৃত মানে না। এই জন্য মুনাফিকদের শাস্তি হবে। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিকি করে, আল্লাহর কোরআন মানতে চাই না, কাফের যারা কোরআন মানতে চায় না, মুশরিক যারা কোরআন মানতে চায় না, আল্লাহ তাআলা বলে তাদের আমি আল্লাহ আযাব দেব। এই জন্যই তো কোরআন পাঠাইলাম ভালোর মন্দ পার্থক্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন তোমাদের জন্য সুসংবাদ, আমার দিকে তাকান। মুমিন হে ঈমানদারেরা, তোমাদের জন্য সুসংবাদ। ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা বলেন আর মুমিন যারা মুমিন নারী এবং পুরুষ তাদের জন্য আমি আল্লাহ তাআলা তাদের তওবা, তাদের গুনাহ, তাদের ক্ষমা করার জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই বসেন 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 বসেন। লা ইলাহা, বিশৃঙ্খলা করা না ভাই, এসে বসে পড়বো, জায়গা মতো বসবো ইনশাআল্লাহ। সামনে জায়গা পূরণ করে বসি, পরে আফসোস করতে হবে। ভাইরা দাঁড়িয়ে থাকেন না, আসেন বসেন। আলহামদুলিল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ডাইন সাইডে জায়গা আছে। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি, ভলেন্টিয়ার কারা আছো তোমরা শর্টগুলো এখানে বিছাই দিই, শর্টগুলো নিয়ে চলে যাও। লা ইলাহা, শর্ট বিছাতে হবে, শর্ট। ভলেন্টিয়ার ভাইরা চট এখান থেকে বিছাই দিয়ে সরা নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান। পিছনে শর্ট পেরে দিলে একের পর এক শর্ট পড়তে থাকেন, মানুষজন বসতে থাক। লা ইলাহা। এই বাদাম, এই সি 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 সি, যাও চলে যাও ভাই, দয়া করে তোমার বলছি চলে যাও, চলে যাও, চলে যাও, যাও যাও ভাইজান যাও, ওঠো ওঠো। আর একবার এই কাজ করবে না, মাহফিলের প্যান্ডেলে বাদাম বসে চলবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে দেখেন আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলে কিন্তু মুমিনদের জন্য আমি আল্লাহ গুনাহ মাফের সুযোগ করে দিলাম, তাদের গুনাহ মাফ হবে। আল্লাহ কোরআন দিয়া কয় মুমিনদের গুনাহ মাফের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম, তাদের গুনাহ মাফ করার জন্য সুযোগ করে দিলাম। মুমিনরা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই কোরআন নিজে পড়তে পারি নাই, সন্তানকে পড়াবো, সন্তান পড়তে পারি নাই, নাতি ছেলেকে পড়াবো। কারা কারা রাজি হাত তুলে দেখায় আল্লাহু আকবার। নিয়ত করে, নিয়ত করেন, নিয়ত করেন। নিজে পড়তে পারি নাই, নাতি ছেলে, সন্তান, সন্তান না হলে নাতি ছেলে, এদেরকে পড়াবো। রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে যারা কোরআন শিক্ষা করবে, যারা কোরআন দুনিয়াতে আমি যাদের জন্য কোরআন দিলাম, এই মানুষগুলিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআনের ওসিলায় ঈমানদারের গুনাহ খাতা মাফ হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে আল্লাহ আমার দিকে তাকান, কি বললেন? কাফেরদেরকে আল্লাহ আযাব দিবেন আর মুমিনদের গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বড় সুযোগ। আমার দিকে তাকান, তাহলে আমার দিকে তাকান। এখন যে আমরা কোরআনের আওয়াজ শুনছি, কোরআনের তাফসীর শুনছি, আমাদের গুনাহ মাফ হচ্ছে কিনা? জোরে বলেন, গুনাহ মাফ হচ্ছে কিনা? কারা কারা বিশ্বাস করেন গুনাহ মাফ হচ্ছে? একটু হাত তুলে দেখান তো।
আল্লাহু আকবার। নিঃসন্দেহে আমাদের গুনাহ মাফ হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই জন্য মুমিনদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। যুগে যুগে যারা যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূল আসমানি কিতাব তাদেরকে দান করা হয়েছে। তারা যুগে যুগে পরীক্ষায় পড়ছে, পরীক্ষা তাদের দেওয়া লাগছে। আল্লাহ তাআলা বলে একজন ইমানদার আল্লাহওয়ালা যখন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ভুল করে যখন ভুল পথে চলতে থাকে, আমার বান্দা যদি আমারে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলা কয় যত বড় বলার মুসিবতে পড়ুক না কেন, যত বড় বেঈমান আর কাফের হোক না কেন, তার ভুল বুঝে যদি সে একবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে মুসিবত আমি আল্লাহ দূর করে দেই। আমার ভাইয়ারা, এই জন্য দেখেন, এই জন্য খেয়াল করেন আমার দিকে, যখন কোনো ভালো মুসিবত দৌড়ায় ভাইজান, কোনো মুসিবত আসে বাংলার জমিনে, যখন আমার ভাইয়ারা, যখন ভাইজান ভূমিকম্প শুরু হয়, ভূমিকম্প হয়, আমার দিকে তাকান ভাই, এবারও ভূমিকম্প হয়েছে, তার আগের বড় ভূমিকম্প হয়েছিল একবার 2-3 বছর আগে ভাইজান। তখন আমরা গোটা বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা ছিল না, সেই মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলি ফজরের আজানের আগে ভাইজান হেফজখানা ছেলেরা সকলে ছাত্রদের তুলে দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে যখন সবাই কোরআন নিয়ে বসেছে, ওইটা নিয়ে ভূমিকম্প ভাইজান, বিল্ডিং গুলা দুলতেছিল। আমরা নিচ থেকে বিল্ডিং থেকে নেমে এসে কোরআন হাতে করে দাঁড়িয়ে গেলাম। এ আমার ভাইয়ারা, সেই ভূমিকম্প কোরআন তেলাওয়াত আর আজানের আওয়াজ শোনার সাথে সাথে থেমে গেল। নেপালে যাইয়া আঘাত এনে নেপালের হাজার হাজার বিল্ডিং নষ্ট করলো, বাংলার জমিনের বিল্ডিং নষ্ট করলো না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই জন্য ইমানদার কোনো মুসিবতে পড়লে, কোনো গজব যদি নাজিল হয় ইমানদারের উপরে, আমার দিকে তাকান, আল্লাহ তাআলার গজব আর রহমত দুইটাই একসাথে দৌড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গজব আর রহমত কি করে? দুটাই একসাথে দৌড়ায়। সাথে গজবও থাকে, এই শোনেন, সাথে রহমতও থাকে, গজবও থাকে। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা, তোমাদের উপরে যখন কোনো মুসিবত আসে, বাতাস দেয়, ঝড় দেয়, শিলা বৃষ্টি দেয়, তোমাদের উপরে যখন কোনো মুসিবত আমি আল্লাহ দেই, ভূমিকম্প দেই, আল্লাহ তাআলা বলে আমার রহমত আর গজব দুইটাই একসাথে দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে। এই জন্য বান্দা, আমি আল্লাহ রহমত যারা ধরে নেয়, আমি আল্লাহ তাদের বালা মুসিবত গুলো তখন দূর করে। ইন্না রহমাতি সাবাকাত গাযবি, আল্লাহু আকবার। ইন্না রহমাতি সাবাকাত গাযবি, আল্লাহ বলে আমার রহমত আর গজব দুইটা একসাথে দৌড়াতে থাকে, দৌড়াতে থাকে। কিন্তু যখন আল্লাহ বলে আমার বান্দা যখন মুসিবতের সময় আমি আল্লাহরে ডাকতে থাকে, আমি আল্লাহ রহমত গজবের আগে টপ করে লাভ মেরে চলে যায়, গজবের আগে চলে যায়, গজব পাড়ি দিয়া চলে যায়। আল্লাহ বলে তখন আযাব আর গজব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা কখন? আমার দিকে তাকান, কখন বান্দা যখন একান্ত দিলে, একনিষ্ঠ দিলে, ভাইজান একমাত্র আল্লাহর উপর ভরসা করে শেষ ভরসায় আল্লাহকে ডাকতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আল্লাহ তুমি পর আমাদের বাঁচাতে। একেবারে খালেস দিলে বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা কাফের হোক আর বেঈমান হোক না কেন, খালেস দিলে আল্লাহকে যদি মেনে নেয়, আল্লাহ আযাব আর গজব উঠায় দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দিকে তাকান, একটা বাস্তব নমুনা কোরআন থেকে বলি, আমার দিকে তাকান। তাফসীরে মাঝারিতে লিখছে, হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছে, হযরত ইউনূস নবী আলাইহিস সালাম ওনার কওমের লোকের কাছে উনি চলে গেলেন, ভাইজান কালিমার দাওয়াত দিলেন, সব কিছু বলতে লাগলেন। আমার ভাইরা, আমার দিকে তাকান, বাংলাদেশেও এখনো মুসলমানের ভিতরে কিছু মানুষ আছে যাদের কাছে আমার ভাইরা দাওয়াত নিয়ে গেলে পারে, তাবলীগওয়ালারা দাওয়াত নিয়ে গেলে পারে নাক ছিটকায়। মুসলমান আমার ভাইয়ারা হাত ধরে নামাজ পড়ার কথা বললে খারাপ মনে করে। আর কোন হুজুর যদি সুদার ঘুষের বিরুদ্ধে বলে, 10 দিন পরেই তার পিছনে লেগে যায় ইমামতি কেমন করে ছোটানো যায়। ঠিক কিনা বলেন? হুজুর ওয়াজ পায় না, ও হুজুরে কি লাভ নেই, তার কারণ ও শুধু শুধু সুদ আর সুদ, সুদ ছাড়াও কিছু বলে না। সুদের বিরুদ্ধেই ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধেই ওয়াজ করে, এজন্য হুজুরে রাখা যাবে না, হুজুর হয়ে গেল দোষ। অথচ ওই হুজুরকে এই
বয়ান করার কারণে ওরে দোকানে যে 10টা চা খাওয়ার দরকার ছিল। বলেন কথা ঠিক কিনা? এই কথাগুলি যদি বলছেন আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ তো বোঝে না, মানুষ রাগ করে আমার দিকে দেখেন। আমার হাত আল্লাহ নবী বলেন, খুব ভালো করে খেয়াল করে, আল্লাহ তারা বলেন ইন্না রাহমাতি সাবাকাত গজবি। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বলল, শোনো, আল্লাহর ইবাদত করতে তোমরা ভাইজান সামনে আগিয়ে আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর কথা মানো। নামাজ ইউনূস নবীর কথা শুনি না, আল্লাহ তোমার কথা শুনি না, এজন্য তুমি আমাদের উপর আযাব আর গজব দিয়েছো। এখন আমাদের বিশ্বাস হলো আল্লাহ আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আল্লাহ আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। এইভাবে তারা যখন তওবা নসুহা করলো, শেষবারের মতো আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করলো, আল্লাহ রাব্বুল আমিন রহমতের জরিয়া দোষের এসে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন যখন ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ভাইজান পা ঘোটানো শুরু হয়ে গেছে, ভাইজান ময়দানের ভিতরে শুধু কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। এই জন্য খেয়াল করবেন, যে ময়দানে, যে ঈদগার ময়দানে, যে মসজিদের ভিতরে কান্নার মুসুলে দেলোল পড়ে যায়, চোখের পানি সকলের এসে যায়, ওই দিনের দোয়া নিশ্চিন্তে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা চোখের পানি ফেলে বান্দা যখন কান্নাকাটি করে, আল্লাহর দরবারে হাত তুলতে চোখের পানি বাইর হয়ে যায়, মনে করবেন সাথে সাথে আল্লাহ তাআলার রহমত দোষের দরিয়ায় চলে আসে। আমার ভাইরা, তার কারণ চোখের পানির সাথে আল্লাহর রহমতের বড় সম্পর্ক। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইরা, বান্দা চোখের পানির সাথে আল্লাহর রহমতের বড় সম্পর্ক। তার কারণ আমার দিকে তাকান, দুনিয়ার একটা উদাহরণ দেয় আমাদের মায়েরা। ও আমার ভাইজান, মা যখন সন্তানের গায়ে মাঝে মাঝে রাগ হয়ে গেলে মারে, সন্তানকে মারে, সন্তানের গায়ের হাত তোলে, কিন্তু সন্তানের চোখের পানি যখন শুরু হয়, রাগ করে সন্তান শুনতে চায় না, পালিয়ে যায়, দৌড়ে যায়, রাগ করে থাকে। মাও রাগ করে সন্তানকে কাছে নেয় না, ভাইজান তার উপর রাগ করে চলে যায়, কিন্তু পিছনের দিকে তাকায় দেখে সন্তানের চোখে যখন পানি এসে যায়, মায়ের কলিজায় বরদাস্ত করে না, মা দৌড়ায় যায়, কোলে নিয়ে চোখের পানি মোছায়া দেয়। আমার ভাইরা, আমার দিকে দেখান, একজন পৃথিবীর মানুষের অন্তরে, আমার ভাইরা, এক সময়ের অন্তরে যেই মহব্বত আর ভালোবাসা সন্তানের প্রতি থাকে, সেই 100 জন মানুষের চাইতে, 100 জন মায়ের চাইতে ভাইজান একজন নবীর অন্তরে তার চাইতে বেশি, 1000 গুণ দয়ার উম্মতের উপরে বেশি থাকে। সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর মানুষের 1000 মায়ের অন্তরে, সারা পৃথিবীর মানুষের অন্তরে যে দয়া আছে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া আমার আল্লাহ তাআলা। এই জন্য বান্দার রহমত, আল্লাহ তাআলার রহমত বান্দার চোখের পানির সাথে বেশি সম্পর্ক। যখন আল্লাহ তাআলা বান্দার চোখের পানি আল্লাহ তাআলা দেখতে পায়, আল্লাহ রহমত আর ধরে রাখা যায় না, আল্লাহ তাআলা রহমতকে ছেড়ে দেয়, বান্দাকে রহমতে ঘিরে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ নামটা বড় মহব্বতের, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানের জন্য পাগল হলো যদি আল্লাহরে ডাকে, আল্লাহ নামটা বড় মজার। এই জন্য আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আল্লাহ রহমত আর ধৈর্য ভাইজান ধৈর্য ধরে না, আল্লাহ রহমত নেমে যায় আমার ভাইজান। এই জন্য আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, হযরত মূসা আলাইহিস সালাতু সেই পাগল, সে ভাইজান পরিমাণ ভালোবাসে, ও তো দূর বোঝে না, এই কথা বললে এমন হয়, ও তো বোঝে না। এই জন্য বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম, আল্লাহ তোমার মাথায় একটু তেল দিয়ে দিতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর মাথা কি দেখা যায়? সে কয়, আল্লাহ তোমারে যদি একটু পাইতাম, আল্লাহ তোমার মাথায় একটু তেল দিয়ে দিতাম, আল্লাহ তোমাকে যদি একটু পাইতাম, মাবুদ তোমার মাথা চিরুনি করে দিতাম, তোমাকে যদি পাইতাম, তোমারে গোসল করে আর তোমাকে সুন্দর করে একটু পরিষ্কার করে দিতাম। এমন করে পাগল রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে এই কথা বলতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছে, সাথে সাথে পিছন থেকে পাগলকে এমন ভাবে ধমক দিবে, এ পাগল বেটা, এই কথা কি আল্লাহর শানে খাটে? তুই বলিস আল্লাহ চিরুনি করে দিব, আল্লাহ তাআলার চিরুনি করে দিব, আল্লাহ রাব্বুল আমিনকে আমি পরিষ্কার করে দেব, আল্লাহর মাথায় তেল দিয়ে দিব, আল্লাহ তো এইগুলা কিছুই নাই, তুই কেমন করে কথাগুলা বলো পাগল? ভাইজান
সাথে সাথে পাগল মুসা আলাইহিস সালামের ধমকে থমকে গেছে, আর আল্লাহ শব্দ আর মুখ বাইর হয় না। এরপর আল্লাহ রাব্বুল আমিন তৎক্ষণাৎ মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করে বলে, ওহিয়া মুদু সুয়ে মুসা আল-গুদা, ওহিয়া মুদু সুয়ে মুসা আল-গুদা, বান্দা এ মারা চেরা কর দি জুদা। ও মুসা, তুমি জানো না আমার পাগল বান্দা আমার আল্লাহ বলে ডাক দিলে আমার কত মজা লাগে। ওরে মুসা, আমার পাগল বান্দা সে বোঝে না আমি আল্লাহর হাত নাই, সে বোঝে না আমি আল্লাহর মাথা নাই, সে বোঝে না আমি আল্লাহর পা নাই, সে বোঝে না আমি আল্লাহর গোসল দেওয়া যায় না, সে বোঝে না। ওরে মুসা, তারপর ওই পাগল যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছিল, আমি আল্লাহর বড় মজা লাগছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসা, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি মানুষের সাথে আমার সম্পর্ক করে দেওয়ার জন্য, আর তুমি তার জীবন থেকে আল্লাহ নামটা মুছাই দিলে। এই জন্য পাগলকে মুসা আলাইহিস সালাম জড়াই ধরছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের জড়াই ধরে কয়, পাগল বলো আল্লাহ। পাগল কয়, আমার আর ভয় বাইর হয় না, কয় বলো আল্লাহ। তোমার সাথে আমিও বলি আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। মুহাব্বতের সাথে বলেন আল্লাহ, মুহাব্বতের সাথে বলেন আল্লাহ। এই জন্য মাঝে মধ্যে বসে বসে আল্লাহরে মুহাব্বতের সাথে ডাকবো, আল্লাহরে ডাকবো, গোপনে গোপনে আল্লাহরে ডাকবো, তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাকবো, রাতে রাতে আমার আল্লাহরে ডাকবো। রাজি কারা কারা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর। আমার ভাই আমার দিকে তাকান। ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা এমন ভাবে তওবা করলো, চোখের পানিগুলো তাদের ভাইজান চোখ দিয়ে যখন বেয়ে বেয়ে বুক ভেসে যায়, আল্লাহ রাব্বুল আমিন তাদের এই কান্নাকাটি দেখার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের এই কালিমা কবুল হয়ে গেছে। কবুল হওয়ার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম কি বলে, ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষগুলা আল্লাহর কাছে বলে, আল্লাহ দোয়া করে তওবা করে ঈমান যখন সবাই এনে ফেলছে, ভাইজান আযাব আর গজব হওয়ার কথা ছিল, আস্তে 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 মেঘ কেটে চলে গেল, রৌদ্র বাইর হয়ে গেল। আর মুসার কওমের লোকেরা ওই থেকে নাফরমানি বন্ধ করে সবাই আল্লাহর ইবাদত করা শুরু করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে তাকান, কওমের লোকেরা আল্লাহর কাছে দোয়া করে ইবাদত বندگی শুরু করলো। ইউনূস আলাইহিস সালাম কিন্তু এলাকা ছেড়ে চলে গেছে, অপেক্ষা করতেছে দেখি ওই সমস্ত পাপিষ্ঠরা শেষ হয়ে যাবে, আমি এলাকায় ফিরে যাব। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম চলে আসতেছেন। এবার কওমের লোকদের কাছে আসবেন, এমন সময় একজন খবর দিয়ে বলে, আপনার নাম ইউনূস আলাইহিস সালাম? কয় হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম ওই কওমের লোকের কাছে জিজ্ঞাসা করে বললেন, আমার কওমের লোকেরা বেঁচে আছে না সবাই মারা গেছে? কয় কওমের একটা লোকও মারা যায় না, সবাই বেঁচে আছে। ইউনূস আলাইহিস সালাম ভাইজানের চমকে গেলেন, কি ব্যাপার? আমি দোয়া করলাম, আমার আল্লাহর সাথে আমার ওয়াদা, কওমের লোকেরা সব শেষ হয়ে যাবে। আল্লাহ তো আমার দোয়া নাকি কবুল করে নাই? আল্লাহ ঠিকই কবুল করছে, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম এজন্য ভাইজান ভয়ে আর কওমের লোকের কাছে আসে নাই, গ্রামের লোকের কাছে আর ঢোকে না। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যখন এখন যদি আমি আমার কওমের লোকদের কাছে যাই, তারা আমারে মেরে ফেলবে, কারণ আমি যে কথা বলছিলাম এই কথার উপরে তারা তো আসলে সেই জিনিস পাই নাই, আল্লাহ আযাব আর গজব পাই নাই, এই জন্য তারা আমারে মেরে ফেলবে। হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। আমার দিকে তাকান, কওমের খবর না নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বলে, আমার নবী ইউনূস যদি ফিরে আসতো আর কওমের লোকের কাছে আসতো, কওমের লোক তাদেরকে মারতে পারতো না, কারণ আমি হেফাজত করার মালিক আমি আল্লাহ। জোরে বলুন না, কথা ঠিক কিনা? এতটুকু অভিমান ভাইজান, অপরাধ নাই, অভিমান ভাইজান। আল্লাহ তাআলা
পয়গম্বর মনে করছেন আর যাব না। উনি নিজের ভিতরে ভাইজান একটা রিসার্চ আর গবেষণা করছেন, এই মুহূর্তে যাব না, পরে এক সময় যাব। কিন্তু আল্লাহ এর উপরে একটু ভাইজান রে নিজেকে আল্লাহ তাআলা একটু অভিমান করলেন। হে আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা কোন আযাব আর গজব এমন কোনো কিছু নাই। আল্লাহ অভিমান করলেন। ইউসুফ আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে 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 মনে করলেন আমি এলাকায় আর থাকবো না, অন্য এলাকায় চলে যাব। আমার ভাইরা চলে গেলেন। যাইতে যাইতে বিশাল একটা নদী বেঁধে গেল। এই নদী পার হওয়ার জন্য হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখে একটা নৌকা, বিশাল বড় নৌকা। এই নৌকায় মানুষ পারাপার হয়ে ভাইজান কিছু দূর নৌকাটা ছেড়ে চলে গেছে। উনি ডাক দিলেন, আমি ইউনুস পয়গম্বর। ওনার নামটা সবাই জানতো। ভাইজান সাথে সাথে নৌকা ব্যাক এনে হযরত ইউনুস আলাইহিস সালামকে নৌকার ভিতরে তুলে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকা চলতেছে ভাইজান, সাগরের মাঝখানে যখন নৌকাটা চলে গেছে, নৌকা আর সামনে যায় না, নৌকা আর সামনে যায় না। এক কদম নৌকা সামনে অগ্রসর হয় না। সকলেই চিন্তায় পড়ে গেল, নৌকা কি গিয়েছে, কিছু বেঁধে গেল নাকি কোনো প্রাণী আমাদের নৌকা খেয়ে ফেলার জন্য চেষ্টা করতেছে। ভাইজান অনেক চেষ্টা করে, কিন্তু মাঝি ভাইজান হাজার চেষ্টা করো নৌকার সামনে অগ্রসর করাতে পারে না। একবারে মাঝি শেষ পর্যন্ত মনে করলাম সেই জামানার মানুষেরা বুঝতো, যদি কোনো ভাইজান মুসিবতে পড়তো, বুঝতে পারতো আমাদের মধ্যে হয়তো কোনো দোষী একজন মানুষ আছে, কোনো মানুষ হয়তো এমন আছে যেই মানুষের উপরে আল্লাহ অভিমান করেছে, একটু রাগের ভাব করেছে, এই জন্য আমাদের এই দুরবস্থা। তখন সবাই বলে, কে এরকম আছেন আল্লাহর সাথে অভিমান হয়েছে, অপরাধী কে আছেন? কেউ কথা বলে না। সেই যুগের নিয়ম যে লটারি করা হবে, একে একে নাম জিজ্ঞাসা করে লটারি করা হলো। ভাইজান লটারি করে দেখা গেল হযরত ইউনূস আলাইহিস সালামের নামটা চলে আসে। আল্লাহু আকবার। এই লটারির মাধ্যমে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, ওনার নাম যখন চলে আসছে, উনি আর কথা না বলায়া নৌকা যখন ডুবে যাওয়া শুরু করছে, ওই সাথে সাথে নৌকা থেকে লাফ দিয়া যখন সাগরে পড়ে গেছে, সাগরের একটা মাছ এসে ওনাকে কিলে খেয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে মাছটা সাগরের ভিতরে চলে যায়। যাইতে 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 আরেকটা দূরে যে তাফসীরে মাছের ভিতরে লেখে, ওই মাছটাকে যখন আরেকটা মাছ পাইছে তার থেকে বড় মাছ, ওই মাছটা আবার ওই মাছটাকে গিলে খেয়ে ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম প্রথম একটা মাছের পেটের ভিতরে আছে, তারপরে আরেকটা মাছ ওই মাছটা গিলে খাইছে। এখন ডবল 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 ভাইজান মাছের পেটে, আর সাগরের ভাইজান ভাইজান অন্ধকার পানির বুকের ভিতরে। মোট তিনটা অন্ধকারে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, দুইটা মাছ পরস্পর মাছকে গিলে খাইছে। আমার দিকে তাকান, ইউনূস আলাইহিস সালাম প্রথম মাছের পেটের ভিতরে আছে, কিন্তু রহস্যময় কথা হলো আল্লাহ তাআলার কুদরত হলো আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আছে, কিন্তু মাছ এখনো পর্যন্ত হজম করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। দৌড়ায় বেড়ায় দৌড়ায় বেড়ায়, অশান্তি অশান্তি, কখন ভাইজান উগলাই দিবে, কখন জমিনে ফেলাই দিবে, কিন্তু না না, আল্লাহর হুকুম হয় না। সারা ভাইজান সাগর কালি করে আর ঘরে ঘরে আর ঘরে ঘরে আর ঘরে দৌড়ায় 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 ভাইজান সাগরের নিচে একেবারে তলদেশে চলে গেছে একটু আরাম আর শান্তি পাওয়ার জন্য। মাছ যখন নিচে চলে গেল, সাগরের তলদেশে যাইয়া কাদার ভিতরে মুখ দিয়া ভাইজান মাছটা যখন তার মুখটা এলাই দিয়া শরীরটা এলাই দিয়েছে, মাছটা যেন মরে যাবে এমন অবস্থা, মাছ আর বাঁচবে না। সে নিজের জীবনকে একেবারে ছেড়ে দিয়েছে, দিয়ে ভাইজান মাটির সাথে তার মুখটা মিশাই দিয়া একবার উঁচা করে হাঁ করেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার 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 মাথাটা দিয়া হঠাৎ করে তোমার চোখের দৃষ্টি পড়লো, আমি একেবারে সাগরের তলদেশে চলে আসছি, আর তাকায় দেখলাম মাছটা হাঁ করার সাথে সাথে দেখি ওই কাদার সাথে সাথে কাদার ভিতরে এমন কিছু ছোট ছোট শ্যাওলা ভাইজান, ছোট ছোট পোকা, চিকন চিকন পোকা, একেবারে ছোট ছোট, ওইগুলা কাদার সাথে মিলে স্রোতের সাথে এইভাবে হেলতেছে আর দৌড়তেছে, আর ওদের জবান দিয়ে বাইর হচ্ছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা
আল্লাহর ইউসুফ আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ, সাগরের তলদেশের ভিতরে ছোট ছোট কীটগুলা এই জায়গায় তারা থাকে, আল্লাহ তাআলা এদের খাবারের ব্যবস্থাও আমার আল্লাহ তাআলা করে। সেই আল্লাহ আমার আজকে পরীক্ষায় ফেলাই দিয়েছে, আমি পরীক্ষায় পড়ে আসি। ওই শব্দ শোনার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম তার জবান দিয়ে বাইরে হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি বুঝতে পারি নাই, মাবুদ আমি বুঝতে পারি নাই, আল্লাহ তোমার কুদরত এত বড় আমি আল্লাহ বুঝতে পারি নাই। এই দোয়া পড়ার সাথে সাথে ভাইজান মাস্টার ওখানে দাঁড়াতে পারে না, ভাইজান মাস্টার তখন দৌড়ানো শুরু করছে, আবার দৌড়ানো শুরু করছে, দৌড়াতে দৌড়াতে আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের পশম পর্যন্ত নষ্ট হয় না, আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম চরম দুর্বল হয়ে গেছেন, কারণ মাছের পেটের ভিতরে থাকা তো যত ব্যাপার নয়। ভাইজান কোন বর্ণনা আছে 40 দিন ছিলেন, কোন বর্ণনা আছে ভাইজান 40 মাস ছিলেন, কোন বর্ণনা আছে ভাইজান তারও বেশি ছিলেন। এক এক বর্ণনা এক এক রকম আছে। ধরলাম 40 দিন যদি মাছের পেটে থাকে তাও তো কম ব্যাপার না, জোরে বলেন না কথা ঠিক কিনা? এই মাছটি তখন সাগরের নিচ থেকে উঠে বললেন, সাগরের নিচ থেকে উঠে বললেন আস্তে 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 আমার ভাইয়েরা, এরপরে আস্তে 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 উড়ে চলে আসছে ভাইজান, সাগরের মাছটা উপরে চলে আসছে, মুখ বসায়া খেলা করা শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান চলে আসছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে নাই, এখানে নাই, আসছে, উনি স্টেজে আসবেন একটু পরে। আপনারা খুশি না বেজান? খুশি না বেজান? উনি সকালে চলে আসছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার দিকে তাকান, উনি সকালবেলা চলে আসছেন, উনি এখন বিশ্রামে যাবেন, একটু পরে স্টেজে আসবে, চিন্তার কোনো কারণ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইজান মাছের পেটের ভিতরে আছেন, আল্লাহ তাসবিহ আদায় করে আল্লাহরে বলে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বান্দা সে জায়গায় তুমি যাও না কেন, ওই জায়গায় আল্লাহরে ভুলো না, মুসিবতে আল্লাহরে ভুলো না। বান্দা যে জায়গায় তুমি যাও সব সময় আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। ও যুবকেরা, মুসিবতের সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন মারহাবা। এই জন্য এই আমার দিকে তাকান, ইউসুফ আলাইহিস সালাম যে দোয়াটা পড়ছিলেন লা ইলাহা, জোরে বলেন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াগুলো আমরা পড়ি ভাইজান, আসক্ত নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যে দোয়া কালামগুলো পড়তে হয়, আমাদের তো ওইটা সময় নাই। বলেন নামাজটা সালাম ফিরিয়ে ঘাড়ের উপর পা দিয়ে টপকে ধরলে বাসি, জোরে বলেন না কথা ঠিক কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমার দিকে তাকান, মা বোনরা ভালো করে খেয়াল করেন। যদি মাগরিব এবং ফজর করে 3 বার কোনো ব্যক্তি পড়তে পারে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত মুসিবত তার সামনে আসবে আল্লাহ সব মুসিবত তাকে হেফাজত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কার জিম্মা, জোরে বলেন কার জিম্মা? আমরা তো নামাজ পড়তে বলে বাসি, আর যে ফতোয়া পাইছি দোয়া করা লাগে না। এই জন্য ভাই দোয়া করে না ঠিক আছে, কিন্তু আরেকজনের মাথায় ঘাড়ের উপর পা দিয়ে গুনাহ করে, ঠিক কেন? এই তোমার এত তাড়াতাড়ি তো প্রথম কাতারে যাও কেন? প্রথম কাতারে যাও কেন? আমার ভাইয়ারা ভালো করে খেয়াল করেন, দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য এই দোয়াগুলি পড়বেন। শোনেন, দোয়া আল্লাহর দরবারে কবুল। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন। হে যুবক ভাইরা আমার দিকে তাকাও, আমরা তো মোটর সাইকেল চালাই। হ্যাঁ যুবকেরা, মাঝে মধ্যে মোটর সাইকেল আমরা চালাই, গাড়িতে উঠি, বাসে উঠি, ট্রেনে উঠি, সব জায়গায় যাই। বাসা থেকে যখন বাইর হই, এ যুবক দোয়া করতে জানি না, মোটর সাইকেল পাইছি তো পাইছি, এমন ভাবে গ্যাস দেওয়া শুরু করে, একবার এই দিকে একবার এই দিকে, এই মনে হয় যেন রোডের মানুষের একটাও রাখবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? ও পরকে মারতে যেয়ে দেখা যায় নিজেই একদিন বাস্তার ভিতরে কুড়িয়ে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? যুবক বাসার থেকে বাইর হবে ভদ্রতার সাথে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এই দোয়া পড়ে আল্লাহর উপরে জিকির করে দরুদ শরীফ পড়তে পড়তে বাসে, ট্রেনে, মোটরসাইকেলে চলে রওনা দাও। আর
আমাদের যুবকেরা মাশাআল্লাহ ইয়ারফোন দুইটা ঢুকায় দিয়ে জানে আর কোন মানুষের আওয়াজ না শোনা যায় এমন দেওয়া শুরু করবে, ও মইল আর 5 জনকে মেরে ফেললো। জোরে বলেন কথা ঠিক কি? আমার ভাইরা এ যুবক দেখো, হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করছে, মাছের পেটে আর রাখতে পারে না, মাছ দৌড়ানো শুরু করলো। শেষ পর্যন্ত মাছ দৌড়াতে দৌড়াতে কিনারা খুঁজে পাই না, এক কিনারায় চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কিনারায় চলে আসছে, আসার পর ভাইজান ওই জায়গায় যে জায়গায় ইউনূস আলাইহিস সালাম ভাইজান মাছ নিকটে চলে আসছে, মাছ দেখে ওই জায়গায় একেবারে পরিষ্কার, শুধু বালু আর বালু, কিছু নাই। মাছ ওই জায়গায় অপেক্ষা করতেছে কখন ইউনূস আলাইহিস সালাম ওই জায়গায় যাবে। আমার ভাইয়েরা এবার মাছটা যখন মুখ হা করলো, হযরত ইউনূস আলাইহিস সালামকে পেট থেকে বাইর করা শুরু করলো। তার আগে আগে আল্লাহ তাআলা ওই ভাইজান বালুর উপরে এমন বড় বড় দুবলা ঘাস বাইর করে উষা ভাইজান স্পঞ্জের গদি বানায় দিল। সুবহানাল্লাহ। জোরে বলেন। মুসিবত থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহর আওয়াজ জোরে হয় না, জোরে বলেন কে? আমার ভাইয়ারা সাথে সাথে ইউনূস আলাইহিস সালামের জন্য বিশাল দুবলা ঘাসের গদি, স্পঞ্জের গদি হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ ফেরাই দিলেন। ইউনূস আলাইহিস সালাম 40 দিন খাই নাই। খাবারের মালিক কে? জোরে বলেন কে? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা রিজিকের মালিক বাবা। ও মা, রিজিকের মালিক আমার আল্লাহ তাআলা। আল্লাহ মানুষকে খাওয়ায়, আল্লাহ মানুষের রিজিক দেয়। আমার আপনার রিজিকে যদি না থাকে কেউ খাওয়াতে পারে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাই আমার দিকে তাকান, ইউনূস আলাইহিস সালাম ক্ষুধার্ত, ওই জায়গায় আল্লাহ তাআলা তাকে ছায়া দান করার জন্য এক বর্ণার ভিতরে আছে ভাইজান লাউ গাছ হযরত ইউনূস আলাইহিস সালামের উপরে ছায়া দান করছে। আর নরম লাউ ইউনূস আলাইহিস সালামের লাউ গাছের পাতা ওনাকে ছায়া দান করে। কি খাবে আমার ভাইরা? এই মুহূর্তে আল্লাহ রব্বুল আমিন পাহাড় অঞ্চল থেকে, পাহাড়ের থেকে একটা পাহাড়ি বিশাল বড় ছাগল ভাইজান, এই ছাগল আনিয়া হযরত ইউনূস আলাইহিস সালামের সামনে ছাগলটা চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আসলো? জোরে বলেন কি আসলো? পাহাড়িয়া ছাগল। পাহাড় থেকে ছাগলটা নেমে আসছে। আসার পরে হযরত ইউনূস আলাইহিস সালামের মুখের ভিতরে তার স্তন, তার বাট হযরত ইউনূস আলাইহিস সালামের মুখের ভিতরে ধরছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ভাইজান রে দুধ খাওয়া শুরু করছে বিসমিল্লাহ বলে। জোরে বলেন না কথা ঠিক কি না? কি বলা শুরু করছে? জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলি তো, ভাত খাওয়ার সময় বলি তো, নাকি থুড়ি বলি? কাজে থুড়ি বলি না? বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? জোরে বলেন কি বলবেন? ভাত খাইতে। জোরে বলেন ভাত খাইতে। কাজ করতে। জোরে বলেন কাজ করতে। বিড়ি খাইতে বলবেন না? ভাই খবরদার, এইসব কাজ যেন বিসমিল্লাহ বলে না। যাই হোক, ইউনূস আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে শুরু করছেন ভাইজান। শোষণ দেওয়া শুরু করছে ভাইজান। পাহাড়ি ছাগল ওনার ভাইজান আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের মুখের ভিতরে যখন তার বাটটা ভাইজান, তার স্তনটা ভাইজান নিয়ে এসে হাজির করে দিল। ইউনূস আলাইহিস সালাম এক ঢোক দুধ যখন পান করা শুরু করলো, আমার দিকে তাকান রে বাবা, সাথে সাথে আল্লাহ তাআলার রহমত আর বরকত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের দেহের ভিতরে আবার সে আসল শক্তি ফিরাই গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ছোট বাচ্চার মতো দুধ পান করে। আমার দিকে তাকান, ছোট বাচ্চার মতো দুধ পান করতেছে। করতে 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 আল্লাহু আকবার। এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসে, ছাগলটা বুঝতে পারছে ভাইজান, এই ছাগলটা বুঝতে পারছে ইউনূস আলাইহিস সালাম শক্তি পাইছে, আস্তে করে সরে গেছে। আর ইউনূস আলাইহিস সালাম যখন বসে গেছে, আবার ছাগলটা হযরত ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি যেন বলবে, কি যেন বলবে, কি যেন বলবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বসা, খাবারের ব্যবস্থা কে করলেন? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ভাই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে, নবীর জন্য করবে না? জোরে বলেন করবে কি করবে না? খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? মুসিবত থেকে রেহাই দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া।